নমস্কার, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনের প্রথম অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আগামী জুলাই মাসের আপনার রাশি লগ্ন যখন মকর, তার জন্য কী ফল ফলতে যাচ্ছে। অনুষ্ঠানটি দুটি অংশে বিভক্ত করেছি। প্রথম অংশে কয়েকটি গ্রহগত ট্রানজিট আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করে দ্বিতীয় অংশে প্রতিদিনের রাশিফল বিষয়ক অনুষ্ঠানে প্রবেশ করে যাব। মাসের শুরুতেই দেখা যাচ্ছে যে 30শে জুন শনিদেব বক্রি হচ্ছে। শনিদেব বক্রি হচ্ছে মূলত 30শে জুন রাত্র 1:15 সময়, এবং তিনি যখন মার্গী হবেন সেটা হলো 15ই নভেম্বর, এবং সেটাও রাত্র 8:38 সময়। তো শনিদেবের ভিডিও আপনারা পাবেন এই ভিডিওর পরপরই, রাশিফলের ভিডিওর পরপরই আমি আপলোড করা শুরু করব, পেয়ে যাবেন। এই কারণে শুধু সময়টা আপনাদের জানিয়ে দিলাম। পরবর্তীতে শনিদেবের ভিডিওটা প্রত্যেকটা রাশি লগ্নের জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে করা হবে, তখন আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। দ্বিতীয় পরিবর্তন হচ্ছে 29শে জুন। আগামী 29শে জুন বুধ কর্কট রাশিতে গোচর করবে। গোচর করে বুধ এইখানে 19 তারিখে পর্যন্ত থাকবে, 19শে জুলাই পর্যন্ত। মোটামুটি 21 দিনের একটা গোচর হচ্ছে বুধের এই গোচরটা আপনার লাইফের কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। কারণ আপনার রাশির মকর রাশির ক্ষেত্রে কিন্তু বুধ নবমপতি এবং ষষ্ঠপতি, সে একটা পরিবর্তন হচ্ছে। আপনার রাশি সপ্তমে যাচ্ছে, রাশিতে দৃষ্টি দিয়ে থাকবে লগ্নকে। সেই জায়গা থেকে আমি আলোচনা করব যে প্রেম ভালোবাসার ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন পাবেন, পজিটিভিটি পাবেন, কনফিডেন্ট লেভেল কিন্তু বৃদ্ধি পাবে। বিজনেসের অ্যাপ্রোচটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এই সময়টা স্ট্রং সিচুয়েশন থাকবে। মোটের উপরে এই সময়টা আপনাদের জন্য অনেকটাই বেটার থাকবে। পরবর্তী যে গোচরটা হচ্ছে সেটা হলো 19 তারিখে বুধ মকর রাশি ত্যাগ, কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে চলে যাবে, এবং সে সিংহ রাশিতেই থাকবে থেকে আগামী অগস্টের 6 তারিখে বুধ কিন্তু সিংহ রাশিতে বক্রি হচ্ছে। তো বক্রির ভিডিও পাবেন। অলরেডি বুধের কর্কটে গোচরের ভিডিও আমি আপলোড করেছি চ্যানেলে। যারা দেখেছেন তো ভালো, অনেকেই দেখেছেন, যারা দেখেনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আগামী 7 তারিখ জুলাই মাসের 7 তারিখে শুক্র আপনার রাশির কিন্তু সে পঞ্চমপতি এবং সে কিন্তু দশমপতি। তো মকরের ক্ষেত্রে শুক্রের এই যে পরিবর্তন হওয়া, এই পরিবর্তনে কিন্তু আপনার জীবনটায় বেশ কিছু চেঞ্জ কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। এই পরিবর্তন, এই চেঞ্জ কিন্তু অনেকটাই আপনাদের জন্য কিন্তু পজিটিভিটি চেঞ্জ হচ্ছে। শুক্রর সপ্তমে গোচর, প্রেম ভালোবাসার জায়গাতে কিন্তু চেঞ্জ আসবে। আমি শুক্রের ভিডিও আপলোড করব, এই ভিডিওর পরপরই পাবেন, আর ডিটেলসে আলোচনা করব। 15 তারিখে আপনার সপ্তমে কিন্তু আরেকটা গ্রহ, বড় গ্রহ সূর্যদেব, তিনি কিন্তু প্রবেশ করবেন, এবং তিনি 16ই জুলাই প্রবেশ করে যাবেন, এবং করে 16ই অগস্ট পর্যন্ত কিন্তু সপ্তমে থাকবে, কর্কটের ঘরে আপনার রাশির সপ্তমে। ডিটেলসে আলোচনা করব। আর 12 জুলাই কিন্তু মঙ্গলের পরিবর্তন হচ্ছে। মঙ্গল এতদিন 12 তারিখ পর্যন্ত কিন্তু মেষ রাশিতে সক্ষেত্রী অবস্থায় ছিল, সেইখান থেকে সে বৃষ রাশিতে চলে যাবে, গিয়ে আপনার চতুর্থ থেকে পঞ্চমে গোচর করবে, এবং সে কিন্তু একাদশে দৃষ্টি দিয়ে থাকবে, দ্বাদশে দৃষ্টি দিয়ে থাকবে, এবং আপনার ক্ষেত্রে কিন্তু অষ্টমেও তার দৃষ্টি থাকবে। তো অনেকগুলো গ্রহদের পরিবর্তন হচ্ছে, এবং অনেকগুলো গ্রহ কিন্তু আপনার রাশি সপ্তমে থাকছে। মকরের জন্য কিন্তু একটা ঘটনাবহুল সময় পার হতে যাচ্ছে। দেখুন, এই মাসে জুলাই মাসে মকর রাশির জাতক জাতিকাদের দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। সেটি হলো যে প্রেম ভালোবাসার ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে। দেখুন, প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু প্রেম ভালোবাসা আসবে, নতুন করে নতুন প্রেম ভালোবাসা পাবেন। এই সময় আপনার লাইফের বেশ কিছু জায়গায় পরিবর্তন আসবে। বিবাহ দাম্পত্য ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের শারীরিক সুস্থতা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। কারোর ক্ষেত্রে অসুস্থতা ছিল, সেটা কিন্তু এইখানে রিকভার করবে। এবং কোনো ক্ষেত্রে কিন্তু শনি বক্রি হচ্ছে 30 তারিখে। বক্রি হওয়ার পরে কিন্তু কারোর কিন্তু অসুস্থতা বৃদ্ধি পাবে। বিশেষ করে কানের কিন্তু সমস্যা, হাড় দাঁতের ক্ষয়ের জনিত সমস্যা, ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা, এইগুলো কিন্তু ইতিমধ্যে যাদের আছে তাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু নতুনভাবে এটা প্রকাশ পেতে পারে। এই একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। 2 নম্বর জায়গা হলো যে বিজনেসের জায়গাতে কিন্তু বিজনেস পরিস্থিতি কিন্তু তুলনামূলক বেটার ফিল করবেন, কারণ আপনার সপ্তমে বেশ কয়েকটা গ্রহর পরিবর্তন। এই পরিবর্তনে কিন্তু শুভ পরিবর্তন হিসাবে আমি ধরে নিচ্ছি। এবং প্রথমত বুধের পরিবর্তন, দ্বিতীয়ত শুক্রের পরিবর্তন, তৃতীয়ত সূর্যদেবের পরিবর্তন। এই 3টা পরিবর্তন কিন্তু বেশ কিছু সাকসেস কিন্তু আপনার এখানে দেখাচ্ছে। আর্থিক প্রবাহটা কিন্তু আটকে থাকা কাজ, আটকে থাকা টাকা পয়সা কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু রিকভার হওয়া শুরু করবে। সেই জন্য অবশ্য আপনাকে একটু চেষ্টা তদবির চালাতে হবে, তাহলে কিন্তু অনেকাংশেই এটার একটা পজিটিভিটি আপনারা পাবেন, একটা সাকসেসের জায়গা কিন্তু আপনারা পেয়ে যাবেন।
পরের জায়গা হচ্ছে যে ক্যারিয়ারের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে কিন্তু একটা সাকসেস পাবেন। আপনার রাশির পঞ্চমে, লগ্নের পঞ্চমে কিন্তু বৃহস্পতিদেব অবস্থান করে আছে এবং সে কিন্তু এখানে পুরো একটা বছর থাকবে, আগামী মে মাস পর্যন্ত। তো এই মাসে কিন্তু আপনার ক্যারিয়ারের জায়গাতে কিন্তু বেশ কিছু পজিটিভিটি পাবেন। তবে কি সন্তান সংক্রান্ত জায়গাতে কিন্তু কিছু নেগেটিভ পজিশন আসতে পারে, সন্তানের কিন্তু কিছু সাফল্যের জায়গায় কিন্তু বাধাগ্রস্ত আসতে পারে। যারা সন্তানের জন্য ট্রাই করছেন বা সন্তান নিয়ে চিন্তাভাবনা করছেন, তাদের এই সমস্ত জায়গাতে কিন্তু বেশ কিছু ডিস্টার্বের জায়গা তৈরি হতে পারে। 2 নম্বর হলো যে আপনার আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু এই মাসটাতে বেশ কিছু সাকসেসের জায়গা পাবেন। আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে। এই চলতি মাসটা কিন্তু আয় ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে। আর একটা ব্যাপার হচ্ছে যে মকরের ক্ষেত্রে এই মাসে প্রেম ভালোবাসা কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু চাঙর হবে। হ্যাঁ, পুরনো প্রেম কিন্তু এই সময় আসতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু পরকীয়া প্রেমের জায়গা তৈরি হতে পারে। হ্যাঁ, এই মকরের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং সিচুয়েশন দেখাচ্ছে। আর যারা টিনেজ আছেন বা বিবাহ দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন, যারা নতুন প্রেম খুঁজছেন, প্রেমের পড়তে যাচ্ছেন, প্রেম করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু একটা পজিটিভ জায়গা থাকছে। এই সময় কিন্তু প্রেম ভালোবাসার জায়গাটা বেশ খানিকটা স্ট্রং সিচুয়েশন যাওয়ার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। তো সেই হিসাবে নট ব্যাড আপনার জন্য প্রেম ভালোবাসা ক্ষেত্রে। বাকি থাকলো যারা চাকরিজীবী আছেন, যারা বিজনেস করছেন, যারা স্বপেশে আছেন, তাদের জন্য কিন্তু এই মাসে বড়সড় কোনো অর্ডার আসা, বড়সড় কোনো সাকসেস আসা, বড়সড় কোনো ডেলিভারি দেওয়া, এই ধরনের জায়গাতে কিন্তু মোটা দাগে সাফল্য পাবেন। যারা ফিল্মের সঙ্গে যুক্ত, নাটকের সঙ্গে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, হ্যাঁ, যারা খেলাধুলা করছেন, তাদের জন্য, বিশেষ করে আউটডোর গেমসের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু সাকসেসের জায়গা এই মাসটাতে খুব ভালো থাকছে। চলে যাচ্ছি দ্বিতীয় অংশে, অর্থাৎ প্রতিদিনকার রাশিফল বিষয়ক অনুষ্ঠানে। রাশিফল বিষয়ক অনুষ্ঠানে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাসের 1 তারিখে মকর রাশির জন্য কিন্তু কনফিডেন্ট কিন্তু ফেরত আসবে। হারানো কনফিডেন্ট কিন্তু এই সময় অনেকটাই মজবুত হবে, অনেকটা স্ট্রং থাকবে। আর্থিক ইনকামের জায়গা কিন্তু ভালো থাকবে। কর্মের ব্যস্ততা থাকবে এবং কাজের ক্ষেত্রে চাপ বেশি থাকবে। কাজের চাপ অনুসারে কিন্তু সাকসেস করতে পারবেন। এটা আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন থাকছে। দ্বিতীয়ত হলো 2, 3, 4 এই সময় কর্মসংক্রান্ত জায়গার যে কাজগুলো, আগের দিনের কাজগুলো কমপ্লিট করতে পারেননি, সেই কাজগুলো কিন্তু এখন কমপ্লিট করতে পারবেন এবং সেইখান থেকে কিন্তু মোটা দাগের একটা সাফল্য পাবেন। মনটা কিন্তু খুশিতে চনমন থাকবে। আয় ইনকাম বৃদ্ধি পাবে এই কারণে। ইনকামের রিটার্নটাও কিন্তু এই সময় ভালো পাবেন। জীবনের সাকসেসের জায়গা এই সময় আসবে। জীবনের লাক্সারির জায়গা, ল্যাভিশনেসের জায়গায় কিছুটা এক্সিকিউশন বৃদ্ধি করতে পারবেন, এক্সিকিউট করতে পারবেন, সাকসেস কিন্তু আসবে। এবং যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন, ঘুরে ঘুরে কাজ করেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টা খুব বেটার থাকছে। সন্তানের কিন্তু সাকসেস এই সময় আপনারা পাবেন। সন্তানেরও কিন্তু মোটা দাগে সাফল্য এই সময় দেখা যাচ্ছে। 5 তারিখ এবং 6 তারিখ, 5 এবং 6 তারিখে শত্রুতার একটা ইমেজ অনুভব করবেন। শত্রুতা নাই, কিন্তু শত্রুতার একটা ভাব আপনার মধ্যে মনে হবে। শত্রুতা দমন হবে। শত্রুর ক্ষেত্রে একটা বড়সড় সাকসেস, শত্রুর ক্ষেত্রে বড়সড় সাফল্য, এটা কিন্তু পাবেন, এটা দেখতে পাবেন। কর্ম রিলেটেড জায়গাতে একটা সাফল্য পাবেন। যাদের ঘুরে ঘুরে কাজ করতে হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, মুভেবল জব করেন, সেলস মার্কেটিংয়ের জব করেন, ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত, হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো যাবে। 5-6 তারিখ আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। তবে কি খরচা একটু বেশি হতে পারে, আনএক্সপেক্টেড কিছু খরচা এই সময় আসতে পারে। আনএক্সপেক্টেড খরচার জায়গাতে নিজেকে একটু ব্যালেন্স করে চলতে পারলে যথেষ্ট ভালো সময় কাটাতে পারবেন। 7 তারিখ এবং 8 তারিখ, 7 এবং 8 এই সময় কিন্তু মন মেজাজ ভালো থাকবে, আর্থিক ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে। লাইফ পার্টনারের তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন। বিজনেসের ক্ষেত্রে বিজনেস পার্টনারের তরফ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। বিজনেসটা কিন্তু ভালো চলবে এই সময়। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট ভালো ডিভিডেন্ড এই সময় আপনি পেতে পারেন। যারা স্বপেশে আছেন তাদের জন্য কিন্তু প্রচার প্রচারণা যথেষ্ট ভালো থাকবে। 9, 10, 11 আয় ইনকাম বৃদ্ধি পাবে। এই সময় কাজের চাপ থাকবে। তারপরেও একটা জিনিস হচ্ছে কি, এই সময় কিন্তু পুরনো ধার বাকি লোন, এগুলো কিন্তু রিকভার হতে পারে, আপনি কিন্তু ফেরত পেতে পারেন, যেটা দিয়েছিলেন সেটা আসতে পারে। আরেকটা জায়গা হচ্ছে যে এই সময় কিন্তু শেয়ার বাজার বা কোনো ফাটকা জায়গা থেকে কিন্তু ইনকাম আসতে পারে, ইনকাম বৃদ্ধি পেতে পারে, এটা একটা পজিটিভ জায়গা থাকছে। আর দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে সেটা হলো মকর রাশির জন্য 9, 10, 11 এই 3 দিনে কিন্তু লটারি বা শেয়ার বাজার এই ধরনের কোনো ফাটকা জায়গা থেকে আয় হতে পারে। আর আপনার লোন রিকভার, অর্থাৎ আপনি আগে হয়তো কোনো ধার বাকি করেছিলেন, লোন করেছিলেন, সেটা কিন্তু এই সময় পরিশোধ করতে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ছাড়, ডিসকাউন্ট কিন্তু আপনি পেতে পারেন।
বারো এবং তেরো তারিখে ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি পাবেন। এই সময় কিন্তু আপনার লাইফে বেশ কিছু পরিবর্তন আসবে। পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, তার পরামর্শ পাবেন। এই সময় কোনো ধর্মস্থানে বা তীর্থস্থানে ভ্রমণে যেতে পারেন, বা কোনো আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য লাভ করতে পারেন, তার আশীর্বাদ লাভ করতে পারেন। এটা আপনাদের জন্য অনেকাংশেই কিন্তু একটা পজিটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি। ভাগ্যদেবী কিন্তু এই সময় দুহাত ভরে আপনাকে কিছু দিতে চাইবে। সময়টা আপনার জন্য বেশ খানিকটা পজিটিভ থাকছে। 14, 15, 16 এই সময় কর্ম সংক্রান্ত জায়গায়, কর্মের উন্নতির জায়গায় কিন্তু যথেষ্ট পজিটিভিটি থাকছে, যথেষ্ট উন্নতির জায়গা থাকছে। আয় ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে, কনফিডেন্ট লেভেল ভালো থাকবে, আয় ইনকাম বৃদ্ধি পাবে, কর্মের জায়গাতে যথেষ্ট পজিটিভ থাকবে। এটা অনেকটাই আপনার জন্য পজিটিভিটি থাকছে। 17, 18 তারিখ আয় ইনকাম বৃদ্ধি পাবে। আয়বর্ধক কাজগুলো এই সময় সাকসেসের সঙ্গে করতে পারবেন। আগের দিনে না হওয়া কাজগুলো বা যে কাজগুলো পুরোপুরি কমপ্লিট হয়নি, সেই কাজগুলো এই সময় সম্পাদন করতে পারবেন। সন্তানের কোনো সাকসেসে কিন্তু আপনাকে গর্বিত করবে। সন্তানের কোনো সাকসেস এই সময় পেতে পারেন। সন্তান সংক্রান্ত কিন্তু কিছু পজিটিভিটি এই সময় দেখা যাচ্ছে। আর 19 এবং 20 তারিখে ব্যয় বৃদ্ধি পাওয়ার কিছু জায়গা দেখাচ্ছে। ব্যয়টা বৃদ্ধি পেতে পারে আকস্মিকভাবে। সামাজিক মর্যাদার ক্ষেত্রে কিন্তু কিছু হানি হওয়ার ঘটনাও ঘটতে পারে এই সময়। আকস্মিকভাবে কিন্তু শত্রুতা কিন্তু মাথাচাড়া দিতে পারে। যদিও শত্রুতা সাকসেস পাবেন, তাদের দোষ ত্রুটির কারণে তারা লজ্জিত হবে। তো কিছুটা সময় আপনাকে বিচলিত করবে। পেটের হজমজনিত জটিলতায় কষ্ট পেতে পারেন, সাবধানে থাকবেন। 21 এবং 22 তারিখে আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পজিটিভ পরিবর্তন পাবেন। এই সময় কিন্তু কনফিডেন্টও কিন্তু বৃদ্ধি পাবে, হারানো কনফিডেন্ট বৃদ্ধি পাবে এবং মনোবল কিন্তু চাঙ্গা থাকবে। কনফিডেন্ট লেভেলে কিন্তু বড়সড় পরিবর্তন আসবে। কনফিডেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু অনেকগুলো কাজ কিন্তু আপনি প্রপারলি করতে পারবেন, সেটা আপনাদের জন্য অনেকটা বেটার থাকছে। শেয়ার বাজারে বা ফাটকা ইনকামের জায়গাতে, বা যারা শেয়ার বাজারে ইনভেস্ট করেন, রেগুলার ইনভেস্ট করেন, বা কোনো জায়গায় বন্ড বা ডিভিডেন্ড ক্রয় করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু বেটার টাইম থাকছে। যারা কোনো পেশাজীবী আছেন, বিভিন্ন পেশাজীবী, ডাক্তার, উকিলবাবু বা জ্যোতিষী, এই ধরনের পেশায় যারা পেশাজীবী মানুষ হিসাবে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুব প্রপার যাচ্ছে। এটা কিন্তু খুব ভালো থাকবে। প্রেম ভালোবাসার জন্য, রোমান্টিকতার জন্য কিন্তু সময়টা যথেষ্ট স্ট্রং থাকছে। প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু রোমান্টিকতার যথেষ্ট পজিটিভ টাইম থাকবে। 23 এবং 24 তারিখে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। মানসিক কিন্তু একটা চাপ থাকবে, মন মরা একটা ভাব থাকবে। মন মানসিকতায় কিন্তু একটা দুর্বলতা, একটা সংকোচন অবস্থা থাকবে। এই জায়গা থেকে কিন্তু নিজেদেরকে অনেকাংশেই কিন্তু ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে। আর্থিক ক্ষেত্রটা কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে। আয় ইনকাম ভালো আসবে। আয় ইনকামের ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা আপনাদের পড়তে হবে না। তবে একটা জিনিস হচ্ছে যে এই সময়টাতে শেয়ার বাজার বা ফাটকা থেকে কিন্তু ইনকাম আসতে পারে, তেমনি ফাটকার লস হওয়ারও কিন্তু সম্ভাবনা এই সময় থাকছে। তো বুঝে শুনে ইনভেস্ট করবেন, নতুবা কিন্তু ক্ষতির মধ্যে পড়তে হতে পারে। 25, 26, 27 এই 3 দিন কর্মসংগত জায়গাতে পজিটিভিটি বৃদ্ধি পাবে, কর্মের উন্নতির জায়গা থাকছে। আর্থিক আয় উন্নতি বৃদ্ধি পাবে, কর্ম সংক্রান্তের জায়গাতে বিশেষ সাকসেসের জায়গা হচ্ছে। নিজের মধ্যে একটা অস্থিরতা থাকবে। অস্থিরতা পরিহার করতে পারলে কিন্তু সব দিক থেকে বেনিফিট পাবেন। ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কিন্তু এই সময় কাজে লাগতে পারে। বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন এবং ভাগ্যদেবী কিন্তু এই সময় পূর্ণ সহযোগিতা করবে আপনার উন্নতির জন্য। 28 এবং 29 তারিখ মাসের শেষের দিকে এই সময় কিন্তু বন্ধু পার্টনারদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ সাফল্য পাবেন। কর্মের উন্নতি কিন্তু এই সময় আসবে। লাভ লসের জায়গাতে কিন্তু লাভের জায়গাটা বেশি থাকবে। কর্মের চাপ থাকবে, কাজের চাপ থাকবে, কিন্তু পরিবারের প্রতি একটু নজর দিবেন, নতুবা পারিবারিক অশান্তিতে কিন্তু এই সময় ভুগতে হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য দিকে একটু নজর দেওয়া দরকার থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু বেশ খানিকটা খারাপ হতে পারে। মায়ের সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ বা মানসিক অশান্তির জায়গা কিন্তু তৈরি হতে পারে। 30 তারিখ এবং 31 তারিখ মাসের শেষ দিন, জুলাই মাসের, এই সময় কিন্তু আপনার কনফিডেন্ট লেভেল খুব ভালো থাকবে। না হওয়া কাজগুলো বা অনেক দিন আগে চেষ্টা করেছিলেন, কাজগুলো পোস্টপন করেছিল, সেই কাজগুলো কিন্তু আচট কিন্তু এখন সাফল্য আসতে পারে। সেই সব কাজে করা প্রচেষ্টা কিন্তু সাফল্য আসবে। এই সময় আপনার সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে। সন্তানের কোনো সাফল্য কিন্তু আপনাকে গর্বিত করবে। সন্তান সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো সাফল্য পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে কোনো বড়সড় ডিল, চুক্তিপত্র হওয়া, ডিভিডেন্ড আসা, এই জায়গাগুলো কিন্তু থাকছে। যারা
এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা দেশের বাইরে কোনো কাজ করছেন, দেশের বাইরে থেকে ফরেন কারেন্সির মাধ্যমে আপনাদের পেমেন্ট হয়, এই ধরনের পেশাজীবী লোকদের ক্ষেত্রে কাজের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। মোটামুটি এই ছিল জুলাই মাসে আপনার রাশি লগ্ন যখন মকর, তার জন্য সার্বিক সংক্ষিপ্ত ফলাফল আলোচনা করলাম। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, চেষ্টা করব তার উত্তর দিতে বা অন্য কোনো অনুষ্ঠানের মাধ্যমে তার সমাধান করতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে, সে পর্যন্ত আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।